ইউরোপের চেয়ে দ্বিগুণ স্যালারি পাওয়া যায়। মাত্র ৬ থেকে ৭ লক্ষ টাকা খরচ করে জাপান যাওয়া যাচ্ছে। ২০৩০ সালে জাপানের বিরাট সংখ্যক কর্মজীবী আছেন, তারা রিটায়ারমেন্টে যাবেন। তখন তাদের উন্নয়ন কাজ ধরে রাখার জন্য তাদের অনেক পরিমাণে জনশক্তি দরকার পড়বে। জাপানের জনসংখ্যা অলরেডি নিম্নমুখী। এই মিলিয়ে তাদের কাছে বর্তমানে প্রচুর পরিমাণে বিদেশি শ্রমিকের প্রয়োজন। সেই বিদেশি শ্রমিক তারা মূলত নিত্য ভিয়েতনাম, থাইল্যান্ড, নেপাল এবং মিয়ানমার থেকে। বর্তমানে ওইসব দেশ থেকে তুলনামূলক লোক অনেক কম যাচ্ছে, সেজন্য তারা বাংলাদেশের শ্রমবাজারের দিকে আকৃষ্ট। জাপান যারা যেতে আগ্রহী, একবারে মিনিমাম 14 থেকে 18 মাসের সময় হাতে নিয়ে নামতে হবে। আপনি কোনোভাবে যদি এটা চিন্তা করেন যে আমি 2 মাস ভাষা শিখবো, 4 মাসের সময় আমি জাপান চলে যাব, এটা আসলে অলীক কল্পনা। সবাই তো ইউরোপের দিকে ছুটে, বাট আমি জাপান যেতে চাই, কারণ জাপান হচ্ছে মেয়েদের জন্য অনেক নিরাপদ একটা জায়গা। জাপানে অনেক স্টুডেন্টরা অনেক সুযোগ সুবিধা পায়, পার্ট টাইম জবও করতে পারে। আবার আমরা যদি জবের জন্য যাই, তাহলে যেমন কেয়ার গিভার, তারপর রেস্টুরেন্ট, যে কোনো কাজে বা কেয়ার গিভারের জন্য আমরা নাগরিকত্ব পেতে পারি। শুধু ইউরোপেই আসলে সেটেল হওয়া যায় না, জাপানেও আসলে সেটেল হওয়া যায়। যে কোনো ভাষায় আসলে সহজ না, টেকনিক্যালি ভাবে যে কোনো কিছু জয় করা সম্ভব। যেমন আমি ফার্স্টে হচ্ছে জাপানিজ ভাষা থেকে একটু ভয় লেগেছিল, বাট যখন আমাদের সেন্সে আমাদেরকে পড়ানো শুরু করেছে, আস্তে আস্তে আমার এখন জাপানিজটা অনেক বেশি ভালো লাগে এন্ড আমি পারি। বাংলাদেশ থেকে বেসিক্যালি জাপান যাওয়ার সুযোগ আছে বছরে 20 থেকে 25 হাজার লোক। এদের চাহিদা আছে, কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর যেতে পারতেছে মাত্র 5 থেকে 6 হাজার। ভাষা না শেখার যে অনীহা, সে কারণেই আসলে মানুষ যেতে পারছে না। কারণ জাপানিজরা চায় যে লোকটা বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকেই জাপান যাবে, তারা যেন জাপানিজটা শিখে যায়। বেসিক্যালি তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে জাপানিজ ভাষাটা শিখে যেতে হবে, এবং আপনি যে কাজে যাবেন সেই কাজের একটা স্কিল টেস্ট দেওয়া লাগবে। সেই স্কিল টেস্ট সার্টিফিকেট এবং ল্যাঙ্গুয়েজটা কমপ্লিট করেছেন, এই সার্টিফিকেট হলে আসলে বাংলাদেশে আপনি যদি এইচএসসি বা এসএসসিও কমপ্লিট না করেন, তাও আপনি জাপান যাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন। জাপানে বর্তমানে প্রচুর পরিমাণে কর্মী দরকার। ওরা এই অভিবাসী নেওয়ার পেছনে মূল যুক্তি হচ্ছে অনেক স্টুডেন্ট অনেক আগ্রহ নিয়ে আসেন জাপান যাওয়ার উদ্দেশ্যে, জাপানি ভাষা শেখার উদ্দেশ্যে। দেখা গেল 2 সপ্তাহ 3 সপ্তাহ বা 1 মাস ক্লাস করার পরে তারা আগ্রহটা হারিয়ে ফেলেন। তারা খুব শর্টকাট খোঁজেন কিভাবে দ্রুত যাওয়া যায়। এগ্রিকালচার, ড্রাইভিং, কেয়ার গিভার এবং কনস্ট্রাকশন, স্পেশালি এই 4টি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে এসএসডব্লিউ ভিসা যাচ্ছেন। যাদের হচ্ছে গ্রাজুয়েশন প্লাস স্কিল রয়েছে, তারা ইন্টারন্যাশনাল জব ভিসায় যেতে পারছেন। এবং যারা ইন্টারন্যাশনাল জব ভিসা যাবেন, শুধুমাত্র 5 বছর পরেই পার্মানেন্ট রেসিডেন্ট পাবেন। জব ভিসা যাওয়ার পরেই কিন্তু ফ্যামিলি নিতে পারবে। তারপরে 5 বছর পর তো রয়েছে আপনার পিআর পাওয়ার সুযোগ। আমাদের এখানে 20 জন 50 জন ব্যাচ করি না, আমাদের ব্যাচে স্টুডেন্ট থাকে 8 থেকে 10 জন, যেন আমরা প্রত্যেককে খুব মনোযোগ সহকারে কেয়ার করে শিখাইতে পারি। আমাদের টিচার যেন প্রত্যেকটা স্টুডেন্টের সাথে ইন্টার কানেক্টেড হতে পারে। জাপানে আপনি 1 বছরের মধ্যে শিওর যেতে হলে আপনাকে স্টুডেন্ট ভিসা যেতে হবে। শুধুমাত্র স্টুডেন্ট ভিসা ছাড়া আপনি 1 বছরের মধ্যে যাওয়া পসিবল না। অনেক দেশে হয় এরকম, আপনি পাসপোর্টটা দিয়েছেন আর টাকা দিয়েছেন, এজেন্সি হচ্ছে প্রসেস করবে, আপনি কি কাজে যাচ্ছেন এটা আপনি জানেনই না। কিন্তু জাপানের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন রকম। আপনি যে স্কিল টেস্ট দিয়েছেন, আপনি শুধুমাত্র সেই কাজের উপরে যেতে পারবেন, এবং কোম্পানি আপনাকে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করবে। আপনি যাওয়ার আগে আপনি কোম্পানির সাথে কথা বলতে পারতেছেন, আপনি জানবেন যে আপনার স্যালারি কত হবে, আপনার সুযোগ সুবিধা কি হবে, থাকা কেমন হবে, খাওয়া কেমন হবে, সব কিছু কিন্তু আপনি যাওয়ার আগে সঠিক ইনফরমেশন কোম্পানির সাথে কথা বলেই কিন্তু জানতে পারতেছেন। সরকারিভাবে শিখলো 50,000 মানুষ 1 বছরে, কিন্তু ডিমান্ড আসলে 1,000। সেক্ষেত্রে তীব্র কম্পিটিশনের মধ্যে পড়তে হয়। আর বেসরকারিটার ক্ষেত্রে আসলে এই কম্পিটিশনটা খুব একটা দরকার নেই। আমাদের কাছে যারা আসতেছে ভাষা শিখবে, তাদেরকে পাঠানোর দায়িত্ব আসলে আমাদের।